হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 7 থেকে চ্যাপ্টার 19 পেজ নাম্বার 228 ভিডিও পার্ট নাম্বার আজকে 18 করব। কোষে দেখি 19.2 থেকে আজকে আমরা দুই দাগের অঙ্কগুলো করব। উৎপাদকে বিশ্লেষণ করি। 1 নম্বর 81 x টু পাওয়ার 4 প্লাস 4 y পাওয়ার 4 ইকুয়াল টু 81কে আমরা লিখতে পারি, 81কে আমরা 9-এর ঘরে যদি নামতা পড়ি তাহলে 9 9 81, দুটো 9-এর গুণফল 9-এর স্কোয়ার। তাহলে যেখানে 81 আছে সেখানে আমরা 9-এর স্কোয়ার করব। আর 4-এর জায়গায় আমরা 2-এর ঘরে নামতা পড়ে 2 অক্ষ 2 2 দুগুণে 4 অর্থাৎ 2-এর স্কোয়ার করতে পারি। তাহলে এখানে 81-এর জায়গায় আমরা লিখব 9, এক্স টু পাওয়ার 4-এর জায়গায় আমরা বসাবো এক্স স্কোয়ার আর বাইরে স্কোয়ার বের করব। তার কারণ এক্স টু দি পাওয়ার 4কে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার ভেতরে আর বাইরে 2 বের করতে পারি। এটা সূচকের নিয়ম অনুযায়ী 2 দুগুণে এই পাওয়ার দুটো গুণ হয়, 2 দুগুণে 4। আবার যদি ব্র্যাকেটে তুলে নিই তাহলে 9-এর স্কোয়ার বলতে 9 9 81 আর সঙ্গে এক্স টু দি পাওয়ার 4 প্লাস 4-এর জায়গায় আমরা বসাবো 2, ওয়াই পাওয়ার 4-এর জায়গায় ওয়াই স্কোয়ার লিখব আর বাইরে স্কোয়ার বের করব। আবার যদি ব্র্যাকেট তুলে নিই তাহলে 2-এর স্কোয়ার বলতে 4 আর এখানে 2 দুগুণে 4। এই পুরোটাকে যদি এ ভাবি তাহলে এ স্কোয়ার, এটাকে যদি বি ভাবি তাহলে বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার বি স্কোয়ারের সূত্র আছে, দেখো এটা এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। তাহলে এদের দুজনের যোগফল, এটার সাথে এটা যোগ করব 9 এক্স স্কোয়ার প্লাস 2 ওয়াই স্কোয়ার যোগ করলাম, তার উপরে হোল স্কোয়ার, তারপরে মাইনাস বসাবো 2 নেব এ বি অর্থাৎ এ বি। তাহলে এ হচ্ছে এটা, গুণ চিহ্ন দেব 9 এক্স স্কোয়ার হচ্ছে এ আর বির জায়গায় বসাবো 2 ওয়াই স্কোয়ার ইকুয়াল টু, এটা যেমন আছে তেমনই থাকবে, যোগ তো হবে না কেন কি এখানে সদৃশযুক্ত পদ নয়, এটা এক্স স্কোয়ার এটা ওয়াই স্কোয়ার। তাহলে 9 এক্স স্কোয়ার 2 ওয়াই স্কোয়ারের হোল স্কোয়ার মাইনাস, এবার গুণ করব 2 দুগুণে 4, 4 লং 36 সঙ্গে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 9 এক্স স্কোয়ার প্লাস 2 ওয়াই স্কোয়ার এর হোল স্কোয়ার মাইনাস 36কে আমরা লিখতে পারি 6-এর করে নামাতে পড়লে 6 6 36 অর্থাৎ 6-এর স্কোয়ার করতে পারি। তাহলে এখানে 36-এর জায়গায় আমরা বসাবো 6 আর এগুলো স্কোয়ার যেহেতু আছে তাহলে এক্স ওয়াই একসাথে লিখে আমরা বাইরে হোল স্কোয়ার করব। আবার যদি ব্র্যাকেট তুলে নিই তাহলে 6-এর স্কোয়ার বলতে 36 সঙ্গে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। এবার যেটা সূত্র দাঁড়াচ্ছে সেটা কিন্তু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। এই পুরোটা এ আর এটা বি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এর সাথে যোগফল অর্থাৎ এ প্লাস বি এ মাইনাস বি, যেটা দেখতে পাবো সেটাই লিখব। যেমন এখানে এর জায়গায় আমরা এই বড় যে সংখ্যা দুটো আছে সেটা বসাবো 9 এক্স স্কোয়ার প্লাস 2 ওয়াই স্কোয়ার, এই পুরোটা বসালাম, তার সাথে প্লাস দিয়ে বি বসাবো, প্লাস বি, বি তো এখানে নেই, বির জায়গায় আছে 6 এক্স ওয়াই, এটা কমপ্লিট। এরপর এ মাইনাস বি, আবার এ বলতে এই বড় সংখ্যাটি বসাবো 9 এক্স স্কোয়ার প্লাস 2 ওয়াই স্কোয়ার মাইনাস বসাবো, এটা প্লাস ছিল এবার মাইনাস 6 এক্স ওয়াই, 6 এক্স ওয়াই। ওকে, এটাকে আমরা এক লাইন সাজিয়ে লিখতে পারি 9 এক্স স্কোয়ার, এটাকে মাঝখানে নিয়ে আসবো প্লাস
6xy এটাকে এখানে নিয়ে আসবো প্লাস 2y স্কোয়ার স্থান বিনিময় করলাম, ঠিক এখানেও সেমভাবেই সাজাবো 9 স্কোয়ার -6xy প্লাস 2y স্কোয়ার। ওকে, এভাবে সাজাতে হবে তার কোনো মানে নেই, আমরা উত্তর কিন্তু এটাও লিখতে পারি। এরপর আমরা 2 দাগের অঙ্কটি করব। পি পাওয়ার 4 মাইনাস 13 পি স্কোয়ার কিউ স্কোয়ার প্লাস 4 কিউ টু দি পাওয়ার 4। এই অঙ্কটাকে আমরা এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার হিসেবে আকারে সাজাবো ইকুয়াল টু পি পাওয়ার 4কে আমরা পি স্কোয়ার এর হোল স্কোয়ার করতে পারি, 2 দুগুণে 4 মাইনাস 13 পি স্কোয়ার কিউ স্কোয়ার প্লাস 4কে আমরা 2 কিউ দি পাওয়ার 4কে আমরা কিউ স্কোয়ার বাইরে হোল স্কোয়ার করতে পারি, 2 এর স্কোয়ার করলে 4 আর সঙ্গে এই দুটো পাওয়ার গুণ করে আমরা 4 পাব। এই পুরোটা হচ্ছে এ আর এটা হচ্ছে বি, তাহলে আমার মাঝখানে কি দরকার? 2 দরকার, 2-র সাথে এ বি পি স্কোয়ার এর হোল স্কোয়ার মাইনাস, এবার সাজাবো দেখো মাইনাস তো এখানেই আছে, শুধু আমরা 2 নিয়ে আসবো আর তার সাথে এ বি রাখবো। এই যে বললাম এটা এ, তাহলে এটা এখানে থাকবে, পি স্কোয়ারটা 2-র সাথে থাকবে আর বি হচ্ছে এটা, অর্থাৎ 2 কিউ স্কোয়ার, শুধু ভিতরের অংশটুকু কিন্তু। তারপরে এটা লিখব প্লাস 2 কিউ স্কোয়ার এর হোল স্কোয়ার। এবার দেখো এখানে কিন্তু 13 পি স্কোয়ার কিউ স্কোয়ার আছে, আমার কত আসলো? 2 দুগুণে যখন সাজাতে গেলাম বা সাজালাম যখন 2 দুগুণে কত? 4 আর এখানে আছে 13, তাহলে আরও কত লাগবে? 13তে পৌঁছতে গেলে মাইনাস, যেহেতু মাইনাস দিয়েই লাগবে আমার, 13-র মধ্যে 4 আছে, তাহলে আর 9-এর দরকার, 9 আর 4-এ যোগ করো, 9 10 11 12 13, 2 দুগুণে কিন্তু 4 এখানে, তাহলে 9 আর 4-এ যোগ করলে 13 আর সঙ্গে পি স্কোয়ার কিউ স্কোয়ার। এবার দেখো 9টা পি স্কোয়ার কিউ স্কোয়ার আর এখানে 4টা পি স্কোয়ার কিউ স্কোয়ার, তাহলে যোগ করলে 13টা পি স্কোয়ার কিউ স্কোয়ার ইকুয়াল টু, এটা থেকে এটাই আসবো, এর উপরে স্কোয়ার আছে এই জন্য প্রথমে এখানে এই পুরোটার উপরে স্কোয়ার আছে, তাহলে এটাই বসাবো, 2-র সামনে মাইনাস, সেই মাইনাস বসাবো, বি স্কোয়ার এই জন্য এখানে বি আর এখানে বি হচ্ছে আমার 2 কিউ স্কোয়ার এর উপরে আমরা হোল স্কোয়ার করব, অর্থাৎ এটা লিখব এর ভিতরের অংশটুকু আর এর ভিতরের অংশটুকু, আর চিহ্নটা বসাবো 2 এর সামনে যে চিহ্নটা আছে সেটা বসাবো, মাইনাস 9কে আমরা ভেঙে 3-এর বর্গ করতে পারি, তার সাথে পির বর্গ আছে, তাহলে এখান থেকে শুধু পি নেব আর এখান থেকে শুধু কিউ নেব, নেওয়ার পরে এর উপরে বর্গ করতে পারি। আবার যদি ভেঙে দিই তাহলে 3-এর বর্গ বলতে 3 3-কে 9 সঙ্গে পি স্কোয়ার কিউ স্কোয়ার ইকুয়াল টু, এরপরে যেটা সূত্র পাবো সেটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এই পুরোটা এ এটা বি, তাহলে এদের সাথে এর যোগ হয় সূত্র অনুযায়ী, যেমন এখানে এ ছিল এখানে বি ছিল, এই জন্য দুইজনের যোগফল এ প্লাস বি এ মাইনাস বি, তাহলে এটার সাথে এটা যোগ করব, বি স্কোয়ার মাইনাস 2 কিউ স্কোয়ার প্লাস 3 পি কিউ, এটা একটা লিখলাম, আরেকটা এর পাশে লিখব, আবার এটাকে লিখব
ভিতরের অংশটু পি স্কোয়ার মাইনাস টু কিউ স্কোয়ার, যেমন এটার ক্ষেত্রে প্লাস করেছিলাম, এবার করব মাইনাস থ্রি পি কিউ, থ্রি পি কিউ। ওকে, এটাই আমাদের উত্তর। এটা ইচ্ছে করলে কিন্তু আমরা এটাকে সাজিয়ে নিতে পারি। কেমন করে? পি স্কোয়ার এটাকে মাঝখানে নিয়ে আসবো, এটাকে লাস্টে নিয়ে যাব। পি স্কোয়ার এটাকে যখন নিয়ে আসবো তার চিহ্ন শুধু আসবে থ্রি পি কিউ, এটা চলে যাবে এর জায়গায় মাইনাস টু কিউ স্কোয়ার। এটাকে বলা হয় স্থান বিনিময় করা, অর্থাৎ জায়গা পরিবর্তন করা। ঠিক একই রকমভাবে পি স্কোয়ার মাইনাস থ্রি পি কিউ মাইনাস টু কিউ স্কোয়ার। এরপর আমরা 3 দাগের অঙ্কটি করব। x টু দি পাওয়ার 8 মাইনাস 16 y টু দি পাওয়ার 8। যেহেতু মাঝখানে মাইনাস আছে, তাহলে আমরা কিন্তু a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রেই ভাঙব। তাহলে এর পাওয়ার 8 আছে, এই জন্য আমরা কী করব, আমার বাইরে 2 দরকার, তাহলে ভেতরে আমরা 4 রাখি আর ব্র্যাকেটের বাইরে 2 রাখি সূচকের নিয়মে। তাহলে 4 দুগুণে কত? 8। ঠিক একইভাবে 16কে যদি আমরা ভাঙি, 4-এর ঘরের নামতে, তাহলে 4 4-এ 16, দুটো 4-এর গুণফল। সূচকের নিয়ম অনুযায়ী আমরা 4-এর স্কোয়ার করতে পারি। তাহলে যেখানে 16 আছে অর্থাৎ 16 আছে, সেখানে আমরা 4 বসাবো, আর y পাওয়ার 8 যেটা আছে সেটা এটার মতো করে ভাঙবো। তাহলে ওয়াইয়ের সাথে আমরা 4 রাখবো, আর বাইরে আমরা স্কোয়ার করব। আবার যদি ব্র্যাকেট তুলে নিই, তাহলে 4-এর স্কোয়ার বলতে 4 4-এ 16, আর পাওয়ার পাওয়ার গুণ হয়ে যাবে সূচকের নিয়মে 4 দুগুণে 8। তাহলে এই পুরোটা হচ্ছে এ, আর এর ভেতরের অংশটা হচ্ছে বি। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এদের দুজনের যোগফল। তাহলে প্রথমে এদের দুজনের যোগফল করে নেব। তাহলে এক্স পাওয়ার 4 প্লাস 4 ওয়াই পাওয়ার 4। এরপর এটা যেমন প্লাস করলাম, তাহলে আরেকটা মাইনাস হবে। এক্স পাওয়ার 4, এবার প্লাসের জায়গায় বসাবো মাইনাস 4 ওয়াই পাওয়ার 4। একটা লিখতে পারলে আরেকটা লেখা যায়, কেন কি আরেকটা শুধু মাইনাসই থাকবে। এরপর আমরা এই 4কে ভাঙতে পারি, এখানে এই 4কে ভাঙতে পারি। তাহলে এক্স পাওয়ার 4 যেটা আছে সেটা আমরা ভিতরে 2 রাখবো, এক্সের সাথে 2 রাখবো, আর বাইরে 2 রাখবো। তাহলে 2 দুগুণে কত? আবার 4 হচ্ছে। আবার 4কে আমরা 2-এর ঘরের নামাতে 2 দুগুণে 4। তাহলে সূচকের নিয়মে 2-এর বর্গ করতে পারি। তাহলে এই ক্ষেত্রে যেখানে 4 আছে সেখানে 2 বসাবো, আর ওয়াই পাওয়ার যেহেতু 4, তাহলে ওয়াইয়ের সাথে 2 রাখবো, আর বাইরে 2 বের করব। তাহলে 2 দুগুণে 4 হয়ে গেল, আর 2-এর স্কোয়ার বলতে 4। যেহেতু এখানে গুণ অবস্থায় আছে, তাহলে এটাকে আমরা আলাদা রাখি। ঠিক একই রকমভাবে এই পাশটায় ভাঙব। এক্স পাওয়ার 4কে এক্সের সাথে 2, বাইরে 2, 2 দুগুণে 4 মাইনাস 2 ওয়াই পাওয়ার 2, বাইরে 2, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, ইকুয়াল টু। এবার দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কি? এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, অর্থাৎ এই সূত্রটা। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এদের দুজনের যোগফল। তাহলে এদের দুজনের যোগফল করবে, এই পুরোটা এ, এই পুরোটা বি। তাহলে এদের দুজনের যোগফল হচ্ছে এক্স স্কোয়ার সূত্রের প্লাস, তারপরে এই ভেতরের অংশটুকু বসাবো 2y স্কোয়ার। এর উপরে কী করতে হবে? হোল স্কোয়ার। তারপরে সূত্রের মাইনাস 2ab,
এ বি বলতে এই ভিতরের অংশটা হচ্ছে এ, গুণ চিহ্ন দিয়ে এ স্কোয়ার অর্থাৎ এস স্কোয়ার, আর বি হচ্ছে এর ভিতরের অংশটুকু অর্থাৎ 2y স্কোয়ার, 2y স্কোয়ার। এই পুরোটাকে আমরা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রাখবো। আবার এই পাশটা যদি দেখি তাহলে এটা যেহেতু মাইনাস, তাহলে এটা সূত্র হচ্ছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। আবার এদের জন্য যোগফল আর একটা হচ্ছে বিয়োগফল। তাহলে প্রথমে যোগ করব, তারপরে বিয়োগ করি সূত্র অনুযায়ী। তাহলে এক্স স্কোয়ার এর ভিতরের অংশ হচ্ছে প্লাস সূত্রের 2y স্কোয়ার একটা পেলাম, আরেকটা হচ্ছে সেম কিন্তু মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 2y স্কোয়ার, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, ইকুয়াল টু এই পার্টটা যেমন আছে এই অংশটুকু তেমনই রাখবো, সেকেন্ড ব্র্যাকেট এক্স স্কোয়ার প্লাস 2y স্কোয়ার এর উপর হোল স্কোয়ার মাইনাস 2 দুগুণে 4 সঙ্গে এক্স স্কোয়ার y স্কোয়ার, ব্র্যাকেট ক্লোজ। এবার এটাকে তো আর ভাঙতে পারবো না, এটা যেমন আছে তেমনই রাখবো, আর সেকেন্ড ব্র্যাকেটের প্রয়োজন নেই। স্কোয়ার প্লাস 2y স্কোয়ার, আরেকটা হচ্ছে স্কোয়ার মাইনাস 2y স্কোয়ার, ইকুয়াল টু সেকেন্ড ব্র্যাকেট এক্স স্কোয়ার প্লাস 2y স্কোয়ার এর হোল স্কোয়ার মাইনাস 4কে আমরা আবার 2 এর বর্গ করতে পারি, আর এগুলো যেহেতু বর্গই আছে তাহলে আমরা একসাথে লেখার চেষ্টা করব এর হোল স্কোয়ার। আবার ব্র্যাকেট সরিয়ে নিলে 2 এর স্কোয়ার বলতে 4 সঙ্গে এক্স স্কোয়ার y স্কোয়ার, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করি। আর ডান দিকেরটা যেমন আছে আমরা তেমনই রাখব। ইকুয়াল টু আবার কিন্তু সেই সূত্রটাই আসলো, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই পুরোটা এ, তাহলে এ স্কোয়ার মাইনাস এই পুরোটা হচ্ছে বি, তাহলে বি স্কোয়ার। তাহলে আবার এদের দুজনের যোগফল, অর্থাৎ এটা নয়, এই যে এই সূত্রটা এ প্লাস বি এ মাইনাস বি, তাহলে এর সাথে এর প্লাস, এই পুরোটা লিখবো আমরা, এর সাথে প্লাস করব 2xy ব্র্যাকেট, আবার এর সাথে এর বিয়োগ, তাহলে আবার এটা বসাবো আমরা ব্র্যাকেট নিয়ে স্কোয়ার প্লাস 2y স্কোয়ার, এবার সূত্রের মাইনাস নিয়ে 2xy বসাবো, 2xy, তাহলে এর সাথে এর প্লাস এর সাথে এর মাইনাস। এবার বাকি অংশটুকু যেমন আছে তেমনই লিখবো, অর্থাৎ এটা স্কোয়ার প্লাস 2y স্কোয়ার স্কোয়ার মাইনাস 2y স্কোয়ার। এটাই আমাদের উত্তর। আমরা ইচ্ছে করলে কিন্তু একটু সাজিয়ে লিখতে পারি, যেমন স্কোয়ার এটাকে মাঝখানে নিয়ে আসবো প্লাস 2xy, তারপরে হচ্ছে প্লাস 2y স্কোয়ার, এরপর এক্স স্কোয়ার মাইনাস 2xy মাইনাস 2xy প্লাস 2y স্কোয়ার, আর এক্স স্কোয়ার প্লাস 2y স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস 2y স্কোয়ার। এরপর আমরা 4 দাগের অঙ্কটি করব। এক্স পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই পাওয়ার 4,
ইকুয়াল টু এক্স পাওয়ার ফোরকে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার বাইরে স্কোয়ার 2 দুগুণে 4 প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই পাওয়ার ফোরকে আমরা লিখব ওয়াই স্কোয়ার বাইরে স্কোয়ার 2 দুগুণে 4। তাহলে এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। তাহলে এ স্কোয়ার বি স্কোয়ার পেয়ে গেছি। মাঝখানে আমার দরকার হচ্ছে 2ab, 2ab অর্থাৎ 2 দরকার। এ আছে, বিও আছে, যেহেতু এটা এ এটা বি, তাহলে শুধু আমার 2 দরকার। তাহলে এক্স স্কোয়ার এর হোল স্কোয়ার প্লাস এবার সূত্রে আমরা 2 নিয়ে আসব, সঙ্গে এ তো এখানে আছেই এক্স স্কোয়ার, আর এটা হচ্ছে যেহেতু বি তাহলে বি স্কোয়ার। এবার গুণ করে দেখব, এটাই 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার কিন্তু এখানে আছে শুধু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। এই অংশটা আগে বসে নিই, ওয়াই এর হোল স্কোয়ার। তাহলে দেখো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার তো আছে কিন্তু এখানে 2 ছিল না, এখানে 1 ছিল। তাহলে আমরা 2 নিয়ে আসছি, মানে 1 বেশি নিয়েছি, এই জন্য 1 বিয়োগ করব। 1 বলতে এস স্কোয়ার ওয়াই স্কোয়ার মানে 1টা বিয়োগ হয়ে যাবে। এবার দেখি দুটো এস স্কোয়ার ওয়াই স্কোয়ার থেকে একটা, অর্থাৎ এখানে 1 আছে সহগ, একটা এস স্কোয়ার ওয়াই স্কোয়ার বিয়োগ করলে একটা এস স্কোয়ার ওয়াই স্কোয়ারই পাবো। যেহেতু 2 বড় তার জন্য প্লাস চিহ্ন থাকবে, যখন 2 বসাবো তখন এখানে একটা বিয়োগ হবে। তাহলে এটা হচ্ছে আমার পুরো সূত্র, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এটা থেকে এটা কী করে আসবো, এদের দুজনে স্কোয়ার, তাহলে এ নেব আর বি নেব আর মাঝখানে 2 এর চিহ্নটা বসাবো। তাহলে ঠিক একইভাবে এটা এটা বসাবো আর মাঝখানে বসাবো প্লাস। তাহলে এক্স স্কোয়ার এখানে বসাবো ওয়াই স্কোয়ার, মাঝখানে চিহ্নটা হবে 2 এর যে চিহ্নটা আছে 2 এর সামনে সেটা বসাবো। এবার এর উপরে আমরা করব হোল স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এক্স ওয়াইকে একসাথে লিখে আমরা স্কোয়ার বের করব। আবার যদি ব্র্যাকেট তুলে নিই তাহলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার পাবো। এবার যেটা সূত্র সেটা হচ্ছে ই স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এই পুরোটাকে এ ধরবো, এটা হচ্ছে বি, তাহলে এ প্লাস বি এ মাইনাস বি, এর সাথে এর যোগফল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, সূত্রের প্লাস, তারপরে বসাবো এক্স ওয়াই। এর সাথে এর যেমন যোগ করলাম ঠিক অপোজিট করব, আবার এটা বসাবো দেখে দেখে। এবার আমরা বিয়োগ চিহ্ন নেব, সঙ্গে বসাবো এক্স ওয়াই। এটাই আমাদের উত্তর। আমরা ইচ্ছে করলে এটাকে সাজিয়ে লিখতে পারি। তো এক লাইন লিখে দিচ্ছি সাজিয়ে, ব্র্যাকেটে লিখব এক্স স্কোয়ার, এক্স ওয়াইটাকে মাঝখানে নিয়ে আসবো প্লাস এক্স ওয়াই, ওয়াই স্কোয়ারটাকে সবার শেষে রাখবো, অর্থাৎ স্থান বিনিময় করলাম। ঠিক একইভাবে এক্স স্কোয়ার এটাকে মাঝখানে নিয়ে আসবো, তাহলে মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। এরপর আমরা 5 দাগের অঙ্কটি করব। 3x⁴ প্লাস 2x² মাইনাস y পাওয়ার 4। এই অঙ্কটার ক্ষেত্রে দেখো এক্সের পাওয়ার 4কে কিন্তু আমরা সহজেই এক্সের পাওয়ার 4কে সূচকের নিয়ম অনুযায়ী আমরা এক্স স্কোয়ার আর বাইরে স্কোয়ার বের করতে পারি, 2 দুগুণে 4। ঠিক একইভাবে ওয়াই পাওয়ার 4কে আমরা ওয়াই স্কোয়ার ভেতরে আর বাইরে স্কোয়ার বের করতে পারি, আবার 2 দুগুণে 4। কিন্তু দেখো এখানে 3কে কিন্তু আমরা করতে পারি না, তো 3কে করতে পারি না, 2কে করতে পারি না, তাহলে 3-এর পরের সংখ্যাটাকে করতে পারি, অর্থাৎ 4কে করতে পারি। 4কে আমরা 2-এর বর্গ করতে পারি, কেন কি 4 হচ্ছে 2 দুগুণে 4, দুটো 2-এর গুণফল। আর দুটো 2কে আমরা 2-এর স্কোয়ার লিখতে পারি। তাহলে এই হিসেব মতো দেখলাম আমরা যে 3-এর জায়গায় আমরা 4 বসাবো আর সঙ্গে এক্স পাওয়ার 4। কিন্তু কোশ্চেন 4টা এক্স পাওয়ার 4 তো ছিল না, 3টা ছিল। যেহেতু একটা বেশি লিখলাম এই জন্য একটা বিয়োগ করে দিই।
এক্স পাওয়ার 4 বিয়োগ করব। তাহলে 4টা এক্স পাওয়ার 4 থেকে একটা এক্স পাওয়ার 4 বিয়োগ করলে 3টে এক্স পাওয়ার 4, বাকি দেখে দেখে বসাবো। প্লাস 2 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই পাওয়ার 4। এবার আমরা এখানে কমন নেব। আচ্ছা, কমন নেওয়ার আগে দেখো 4কে আমরা কি লিখতে পারি, 2 এক্স স্কোয়ার এর উপরে হোল স্কোয়ার করতে পারি, যেটা এখানে শেখালাম। আবার যদি ব্র্যাকেট তুলে নিই তাহলে 2 এর স্কোয়ার বলতে 4, আর এই দুটো পাওয়ার গুণ হয়ে যাবে 2 দুগুণে 4, মাইনাস এক্সের পাওয়ার 4কে ঠিক একই রকমভাবে এক্স স্কোয়ার ভেতরে বাইরে স্কোয়ার প্লাস 2 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, ডট ডট দিয়ে দিচ্ছি তার কারণে এগুলো গুণ অবস্থায় আছে, মাইনাস ওয়াই পাওয়ার 4কে আমরা লিখতে পারি ওয়াই স্কোয়ার বাইরে স্কোয়ার, আবার 2 দুগুণে গুণ করলে 4। এবার এটাকে আমরা আলাদাই রাখবো, 2 এক্স স্কোয়ার এর হোল স্কোয়ার। এবার সূত্রে ফেলার জন্য দেখো কোনো সূত্রর বি স্কোয়ারের সামনে কিন্তু কখনোই মাইনাস থাকে না, এই জন্য আমরা কী করব, এই মাইনাসটাকে কমন নেব। এই সূত্রটা যদি লক্ষ্য করি, যে কোনো সূত্র এ মাইনাস বি নতুবা এ প্লাস বি, দুটো সূত্রর বি স্কোয়ার বা স্কোয়ারের সামনে মাইনাস থাকে না, যেমন এখানে মাইনাস এখানে মাইনাস, তাহলে এই মাইনাসটাকে সরানোর জন্য আমরা মাইনাসটাকে নেব কমন। তাহলে মাইনাস কমন নিই, সেকেন্ড ব্র্যাকেট নিয়ে এবার বাকি লিখব এক্স স্কোয়ার এর হোল স্কোয়ার। এখন কিন্তু চিহ্নটা দেখো ব্র্যাকেটের বাইরে আছে, এখানে নেই। যখনই মাইনাস কমন নেব মনে রাখবে প্লাস এর বিপরীত চিহ্ন মাইনাস হবে, তার কারণ মাইনাসে মাইনাসে গুণ করলে আবার প্লাস নিয়ে আসতে হবে। বাকি সেম দেখে দেখে বসাবো, 2 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, মাইনাস কমন নিয়েছি বলে এই মাইনাসের বিপরীত চিহ্ন প্লাস হবে। কেন? তার কারণ মাইনাসে প্লাসে মাইনাস, আর চেক করে যাচাই বা আমরা করে দেখে নেব। সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, মাইনাস, এবার দেখো যে সূত্রটা পেলাম সেটা হচ্ছে এ স্কোয়ার, এটা পুরোটাকে এ ভাববো, এ স্কোয়ার মাইনাস 2, এই যে দেখো এ বলতে এটা সঙ্গে আছে, আর এটা হচ্ছে বি প্লাস বি স্কোয়ার, তাহলে এটা থেকে এটাই আসবো। তাহলে এর উপরে স্কোয়ার আছে এই জন্য এ, বির উপরে স্কোয়ার আছে এই জন্য বি, মাঝখানে হবে 2র সামনে যে চিহ্নটা আছে সেটা মাঝখানে থাকবে। ঠিক এই নিয়মটা ফলো করবো আমরা। তাহলে প্রথমে এটা বসাবো, তারপরে এটা বসাবো, আর মাঝখানে মাইনাস বসাবো, মাঝখানে মাইনাস, তারপরে এটা বসে এটাকে আমরা সূত্র অনুযায়ী হোল স্কোয়ার করব। এবার যে সূত্রটা পাবো সেটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এটার সাথে এটা প্লাস করব, প্লাস ব্র্যাকেটটা সরাচ্ছি না আমি, ব্র্যাকেটের মধ্যেই রাখছি। তাহলে একটা পার্ট হলো, অর্থাৎ প্লাসেরটা হলো, এটার সাথে এটার যোগফল, আবার এটার সাথে এটার বিয়োগফল সূত্র অনুযায়ী। তাহলে এটার সাথে এটা যখন বিয়োগ করব আবার সেকেন্ড ব্র্যাকেট নেব, 2 এক্স স্কোয়ার মাইনাস, আবার এটা ব্র্যাকেট দিয়েই বসাবো, স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। এরপর আমরা ব্র্যাকেটগুলো তুলে নেব, শুধু ফার্স্ট ব্র্যাকেট রাখবো 2x স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। প্লাস থাকলে সাইন পরিবর্তন হয় না, কিন্তু মাইনাস থাকলে সাইন পরিবর্তন হয়। মাইনাসের সাথে এক্স স্কোয়ার গুণ করলে মাইনাস এক্স স্কোয়ার, মাইনাসে মাইনাসের গুণফল হচ্ছে প্লাস। দেখো এখানে কিন্তু সাইন পরিবর্তন হলো না, কিন্তু এখানে যেহেতু মাইনাস ছিল আর ব্র্যাকেটটা সরালাম তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, ব্র্যাকেট ক্লোজ। তাহলে দুটো এস স্কোয়ার, এখানে একটা এস স্কোয়ার যোগ করতে হবে, তাহলে দুটো আর এর সামনে এক আছে, তাহলে 2 আর 1-এর যোগফল হচ্ছে 3, অর্থাৎ 3 স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। আবার দুটো এস স্কোয়ার থেকে একটা এস স্কোয়ার বিয়োগ করলে একটা এস স্কোয়ার পাবো, তারপরে থাকলো প্লাস ওয়াই স্কোয়ার।
এরপর আমরা 6 দাগের অঙ্কটি করব। ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক। এক্স পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার প্লাস 1। এক্স পাওয়ার 4কে আমরা এক্স স্কোয়ার ভেতরে বাইরে স্কোয়ার করতে পারি, আবার দুটো পাওয়ারের গুণফল হচ্ছে 4 প্লাস এক্স স্কোয়ার প্লাস 1কে আমরা স্কোয়ার লিখতে পারি। তার কারণ 1-এর স্কোয়ার দুটো 1-এর গুণফল, আর দুটো 1 গুণ করলে 1ই পাবো। তাহলে আমরা 1-এর জায়গায় ডাইরেক্ট লিখতে পারি 1-এর স্কোয়ার। তাহলে এটা এ, এটা বি। তাহলে মাঝখানে কি দরকার, আমার 2 দরকার, আর 2-র সাথে এ বি থাকে, অর্থাৎ এটা আর এটা থাকবে 2-র সাথে। তাহলে এটা যেমন আছে তেমনই রাখবো, এক্স স্কোয়ার এর হোল স্কোয়ার প্লাস এবার নিয়ে আসবো 2-র সাথে এ বি থাকে, এ বি। তাহলে এ হচ্ছে এটা, আর এখানে বি হচ্ছে 1 প্লাস 1 স্কোয়ার। এবার দেখো এখানে তো শুধু স্কোয়ার ছিল, আর এটা গুণ করলে 2 অক্ষে 2 অর্থাৎ 2 স্কোয়ার। তাহলে একটা বেশি আসছে, এই জন্য একটা বিয়োগ করব। একটা বলতে এখানে এস স্কোয়ার বিয়োগ হবে। তাহলে দুটো এস স্কোয়ার থেকে একটা এস স্কোয়ার বিয়োগ করলে একটা এস স্কোয়ার পাবো। যেহেতু 2 বড় একের থেকে, এই জন্য প্লাস হবে। তো এই দিকটা কিন্তু লক্ষ্য রাখতে হবে। এবার এটা একটা সূত্র, অর্থাৎ এভাবে সাজালাম, এটা থেকে এবার এভাবে সাজাবো। তাহলে এর উপরে স্কোয়ার, এই জন্য এ, আর বির উপরে স্কোয়ার, যাদের উপরে স্কোয়ার আছে সেটা বসবে এ, বি বসবে, মাঝখানে 2-এর সামনে যে চিহ্নটা থাকবে সেটা এখানে আসবে। ঠিক একই রকমভাবে এটা বসাবো, আর মাঝখানে 2-এর সামনে চিহ্নটা বসাবো। তাহলে এক্স স্কোয়ার প্লাস 1 এর হোল স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এবার যে সূত্রটা পাবো সেটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এর সাথে এটা যোগ, আবার এর সাথে এর বিয়োগ। ঠিক একই রকমভাবে এই পুরোটাকে যদি এ ভাবি, তাহলে এর সাথে এক্স যোগ হবে। তাহলে এক্স স্কোয়ার প্লাস 1 প্লাস এক্স নেব, আর ঠিক এর বিপরীত নেব, অর্থাৎ মাইনাস নেব। আবার এটা লিখব এক্স স্কোয়ার প্লাস 1 মাইনাস এক্স লিখব। এবার এটাকে সাজিয়ে যদি লিখি, তাহলে এক্স স্কোয়ার প্লাস এক্সটা মাঝখানে নিয়ে আসবো, তারপরে লিখব প্লাস 1। এরপর এটাকেও সেমভাবে সাজাবো, এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1। এরপর পরবর্তী পার্ট নাম্বার 19-এ আমরা 2-এর 7 দাগের থেকে করব।